পাবনার ঈশ্বরদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৬ পরিবারের ১২টি ঘর পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আজিলা খাতুন নামে এক গৃহবধূ। বুধবার সকালে উপজেলার সারা ইউনিয়নের আসনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আজিলা খাতুন ওই এলাকার জিয়ারুল কাজীর স্ত্রী। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আমিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের 2টা ইউনিট নিয়ে বের হয়ে আসছি। এখানে আর লালপুর থেকে আমরা আসার আগে আরও 2টা ইউনিট আসছে, তারা কাজ শুরু করছে। শেষ হচ্ছে কাজ শুরু করছে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে আমরা ঈশ্বরদী ইপিজেড থেকে আমরা ইউনিটের সাহায্য চেয়েছি। মোট 5 ইউনিট প্লাস আমাদের জেলা প্রধান স্যার সহ মোট 6 ইউনিট এখানে আমরা কাজ করছি। আনুমানিক 13টার মতো ছাগল মারা যায়। একজন মহিলা বয়স আনুমানিক 40-এর মতো মারা যায়। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে বলা লাগবে এবং অগ্নিকাণ্ডের কারণ সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। কিছুক্ষণ আগে এখানে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় আমি দেখতে পাচ্ছি যে 5 থেকে 6টি ঘর একেবারে পুরো নিঃস্ব হয়ে গিয়েছে এবং একজন ভদ্রমহিলা মারা গিয়েছেন। আমি প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সম্পন্ন পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আসলে আগুনে পুড়ে যাওয়ার যে ক্ষয়ক্ষতি এটা কোনোভাবেই মিনিমাইজ করা সম্ভব হয় না। তারপরও আমাদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মের মোতাবেক আমরা যত দ্রুত পারি এই ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে আমি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমি নির্দেশ দিয়েছি আপাত দৃষ্টিতে পরিষদ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য, তারা সেটা করবে এবং আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য আমি কিছুটা আর্থিক সহায়তা করেছি এবং পুরোপুরি তালিকা পাওয়ার পরে আমরা তাদের ক্ষতিপূরণের দেওয়ার আমি ব্যবস্থা করব।